দেখো কাজ আর শেষ হয় না যেন। খাট টাট সব গুছিয়ে নিয়েছি আর সব ঝেড়ে নিয়েছি। 3 ঘরের খাট কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো পর্দাগুলো ঠিক করে দিলাম। আর আমার মিশু ঘুমিয়ে গেছে। এখানে যত জামা কাপড় ছিল তুলে নিয়েছি, কিছু কিছু এই চাদরটা মেললাম। দেখো গাছে জল দিয়ে দিয়েছি। আর ঘরে কাজ, এত কাজ থাকে না যে তোমাদের কি বলবো, সবারই হয়তো সেটা। যাই হোক, আর আমার নিয়ম মাফিক ওষুধগুলো সব খেয়ে নিয়েছি। দেখো তারপরে এই যে বাইরেটা চলে এলাম। দেখো এই পদ্ম ফুলের স্টিকটা আমি এখানে রাখলাম, কেমন লাগছে তোমরা জানাবে। আর টেবিল টেবিল সব পরিষ্কার করে দিয়েছি। আজকে ভোরে উঠেই দেখছি আমার এই বাচ্চাদের ভাতটা হয়ে গেছে, কেন জানো তো, দিদি করে নিয়েছে। আর দেখো ডিম কষা করব ভাবলাম, করবো অবশ্য, ডিমগুলো কেমন ভেঙে গেল জানি না কেন। আর আমি আজকে ভাবছি যে রান্না তো নেই আজকে আমার, কারণ আমার দিদি আমার জন্য নিয়ে আসবে বললো খাবার সব। যাই হোক, দেখো আজকে তো শুক্রবার, আমার হাজব্যান্ড বাড়ি আসবে। আর দেখো পোস্তটা বেটে রাখছি, আজকে তো রাতে পোস্ত হবেই, সেই কারণে পোস্তটা বেটেই রাখবো। হ্যাঁ, পায়রাগুলো চাল খেয়ে চলে গেছে। তারপরে রেশনের চাল না আমার ফুরিয়ে গেছে, জানো তো, রেশনের চাল ফুরিয়ে গেছে। সেই কারণে আবার টোটোওয়ালাকে বললাম যে আপনি গিয়ে আমার চালটা এনে দিন, নাহলে বাচ্চাগুলোর ভাত রাঁধতে অসুবিধা হয়ে যাবে কালকে আবার। আর এই সোফার কভারটা, মানে যেটা পাতা থাকে সেটা তুলে দেখো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। আর মোটামুটি সব গুছানো হয়ে গেছে। যেহেতু রান্না নেই সেহেতু আমি অন্য কিছু কাজ একটা করব, যেটা এই পরিষ্কারের দিক থেকেই করব। দেখো ঘরে পাখা চলছে, আর আমি ভেবেছি পিনি এখানে শুয়ে আছে, কিন্তু পিনি এখানে শুয়ে নেই। যাই হোক, আর কাজ কি কম থাকে বলো না, এই টেবিল পোছা, মানে সব কিছু সব। আর কিছু যদি না মোছো তুমি, তাহলে ধুলোতে একবারে মানে ভর্তি হয়ে যায়, আর সেটা দেখতে না ভীষণ বাজে লাগে, জানো তো। আর দেখো ফুলটা সরিয়ে এখানে রাখলাম। আর ডিম কটা আরও আনতে হবে, ডিমটা শেষ হয়ে গেছে, যেহেতু আমি প্রতিদিন ডিম খাই আর ডিমটা আমার খুব পছন্দের, সেই কারণে ডিমটা বেশি করেই আনা থাকে। শুধু আমি না, আমার মেয়েরা ঘরে থাকলেও ডিম খায়, আমার হাজব্যান্ডও ডিম খায়, সবাই ডিমটা পছন্দ করে। আর এই টেবিলের একটা সমস্যা কী বলো তো, নিচেও একটা র্যাক আছে, দেখতেই পাচ্ছ, সুতরাং ডবল করে আমাকে বুঝতে হয় এটা। আর ডবল করে বুঝতে গিয়ে ধরো না অনেকটা সময় চলে যায়। ওই জন্য আমি হাজব্যান্ডকে বলছিলাম যে টেবিল নিলে এরকম নিচে র্যাক না নিলেই পারতে, পরিষ্কার করতে প্রচুর ঝামেলা হয়। আর দেখতে পাচ্ছ নিচে পাথরগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি